sa ni da pa ma ga re sa ni ga ma pa sa ni ga ma pa गाने गाने तो हारमोनी मन तेरा जो रोग है मन तेरा जो रोग है मोह समझ ना आए पास है जो सब छोड़ के दूर को पास बुलाए जिया लागे ना तुम बिन मोरा 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 मैं मुस्काऊं सबसे छिपाऊं व्याकुल हूँ दिल रहने ओ मैं मुस्काऊं सबसे छिपाऊं व्याकुल हूँ दिल रहने ओ कब से ना आई नैनों में निंदिया कब से ना जिया लागे ना तुम बिन मोरा 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 Thank you so much for a wonderful opening. I don't know, enjoy हाथ ताली चाहो please. Good evening, everybody. Welcome to Fortune Basmati Rice presents Saregama. Shongite Shera Moncha, co-powered by Pran Potato Cracker এবং Dr. Deborah Sense Parampara Ayurved, Water Partner, Aquaguard Jolly Doctor. আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে শুরু হয়ে যাবে দুর্গাপুজো। এই পুজোর সময় একটা বিষয় কিন্তু বাঙালি সংস্কৃতির সঙ্গে ভীষণভাবে জড়িয়ে ছিল, তা হলো গান। অসাধারণ সব বাংলা গান যা ক্যাসেট বা সিডিতে নয় রিলিজ করতো রেকর্ডে, গ্রামাফোন রেকর্ডে। বাংলা গানের এক সোনালী অধ্যায়। আজ আবার সেই ফিরে দেখা, সেই নস্টালজিয়া, পুরনোকে আবার নতুন করে পাওয়া। আজ আমাদের স্পেশাল এপিসোড গানের রেকর্ড, পুজোর গান। সেই তো আবার কাছে এলে। তাহলে চলুন শুরু করে দিই আমাদের আজকের এই এপিসোড। দেখে নেব আমাদের আজকের প্রথম পার্টিসিপেন্টকে। ফোক গ্রুপ থেকে অদিতিকে। কি গান শোনাচ্ছ? আমি আজকে একটি পুজো রেকর্ডেড, একটি শ্রী রাধার মানমঞ্জন বলে একটি রেকর্ড হয়েছিল, সেটা শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রী মান্না দে ওনারা গেয়েছিলেন। আমি তার থেকেই কিছুটা অংশ আজকে শোনাবো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সেই মধু বৃন্দাবনে মধুর মুরলী শ্রবণের পর শ্রী যমুনার কোলে
বংশীধারীকে দর্শন করে রাধা রানী আমার আজ কুঞ্জ অভিসারের অভিলাষী। ওকে শ্যামনা শ্যামের ছায়া বুঝি দিবসে স্বপ্ন দেখেছি। ওকে বধুর মধুর মায়া যদি চাতকি মরিল আসে কেন শ্যাম মেঘ চলে যায়। যার প্রিয়া অভিলাষ পরাণে সে কি কিছু নাহি বলে যা। বলে গেল বই কি রায়ধনী, কি বলে গেল সখী? শুনো শুনো রায়ধনী, সে যে চতুরের শিরোমণি, তাই সংকেতে গেল বলে তব কুঞ্জ কুটির দ্বারে বধূ আসিবে গো অভিসারে রজনী নিশীথ। এই কথা বলে সখীগণ রাধা রানীকে কুঞ্জ অভিসারের লাগি সুসজ্জিত করতে লাগলেন। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। কালা মানিকের মালা পরো সখী সাজো শ্যাম নীল বসনে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই। কালা মানিকের কাজল দিলাম নয়নে, শ্যামলাম মণি কুণ্ডল দিনু শ্রবণে। কালা মানিকের কাজল দিলাম নয়নে, শ্যামলাম মণি কুণ্ডল দিনু শ্রবণে। মধুর অঙ্গ পরশ দিলাম মিশায় অগর চন্দনে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। কালা মানিকের মালা পরো সখী সাজো শ্যাম নীল বসনে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। এই গানের পর আমি যদি না উঠে ওখানে যাই তাহলে আমি অন্যায় করব। সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো একটা পবিত্রতা, পিওরিটি, সেটা তোমার পারফরমেন্সে আজকে এখানে ভরে গেছে। সেই জন্যই আমরা একদম শান্ত হয়ে গেছি। আজকে তোমার গলা, তোমার গলার আওয়াজ, তোমার রেন্ডিশন, তোমার থ্রো সব কিছু এত সুন্দর শুনিয়েছে ওখান থেকে। দ্যাট আই গিভ অল মাই হার্টিয়েস্ট উইশেস। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। সি ইউ। শান্তনুদা প্রীতি, তোমার কোনো ম্যানেজার হয়েছে এখনো? স্যার, তুমি ম্যানেজার? ওকে প্লিজ নিও না। আমার থেকে বেটার ম্যানেজার বা আমার থেকে বেটার ম্যানেজ আর কেউ করতে পারবে না। ঠিক আছে, কেননা আমার কাছে প্রচুর ফোন কল এসছে
যে একটু বলবেন, একটু যদি অদিতি পুজোতে গান গাইতে পারে। এটা প্রাইমারিলি বিকজ অফ তোমার ইনক্রেডিবল ট্যালেন্ট, বিলিভ ইন কীর্তন অফ দ্য জনর, অ্যান্ড থ্যাংক টু সারেগামাপা অ্যাজ আ স্টেজ, যেখানে আজকে কীর্তন এত ইন হয়ে গেছে যে ওরা এখন চায় যে তুমি এটা পারফর্ম করো অ্যাজ দের মেইন শো instead of any film show, which is fantastic. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শান্তনুদা এই এক্সপিরিয়েন্স করেছে। ইনফ্যাক্ট আমাদের কাছে পলাশের কাছেও কলস এসছে ফ্রম আমেরিকা, ওয়ান অফ দ্য বিগেস্ট ভেনিউজে একটা কনসার্ট ফর সব কন্টেস্টেন্টসদের নিয়ে। আমি যদি ভেনিউটা বলি সবাই পাগল হয়ে যাবে, ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। अदिति स्पेल बाइंडिंग, हाँ आपने मुझे तो बिल्कुल भुला दिया कि मैं आई कुड हैव बीन नेक्स्ट टू अ रिवर and next to nature, and that's the kind of feeling I felt. So it was a blessed way to start. থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তুমি দেখতে খুব ভালো লাগছো, কিন্তু ওর থেকেও বেশি যত আজকে তুমি আবার যা গান করেছো উইথ দ্যাট কনভিকশন, ওইটা দেখে আমার খুব কি ভালো লাগছে। বাট মোর দ্যান দ্যাট আই এম সো প্রাউড। থ্যাংক ইউ স্যার। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। একটা সময় ছিল যে যাই করছে সারা বছর, পুজোর সময় যদি তার রেকর্ড বাড়ে, তার মান বাড়ে, শুধু তা না, সে কোন লেভেলের একজন আর্টিস্ট, সিঙ্গার হোক বা কম্পোজার হোক, সেটা বিচার করা হতো থ্রু পুজো সংখ্যা স্পেশাল সেই অ্যালবামগুলো। এগুলো কিন্তু ভেরি ডিফারেন্ট ফ্রম মেইন স্ট্রিম গান। এটা নতুন একটা ধারা শুরু করে। এই ধারাটা শুরু হয় পুজো সংখ্যা দিয়ে, বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার এটা মেইন স্ট্রিম হয়ে যায়। এই যদি একটা স্পিরিটটা থাকে যে পুজোর সময় বেস্ট কাজ বার করব, তাহলে কিন্তু আবার আমরা সেই সোনালী দিনগুলো ফেরত পেতে পারি। থ্যাংক ইউ। এবার এখানে আমাদের পরে পার্টিসিপেন্টকে, সো প্লিজ ওয়েলকাম লাইভ মিউজিক থেকে দুর্নিবার। দুর্নিবার কি গাইছো? সলিল চৌধুরী এবং হেমন্ত মুখোপাধ্যায় কাজ করা একসাথে প্রথম গান এটি। আচ্ছা, হ্যাঁ, কোনো এক গায়ের বধূ। লাভলি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ যিশিদা। গায়ের বধুর কথা তোমায় শোনায়, শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছেড়ে কাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে কাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত। দেখা দিত ধানের শীষের ইশারাতে দিবা শেষে কিষান যখন আসত ফিরে। ঘি মৌ আম কাঁঠালের পিড়িটিতে বসত তখন সবখানি মন উজাড় করে দিত তারে কিষানি সেই কাহিনী শোনাই, শোনো। ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোন মায়া ভরে। শ্রান্ত জনে হাত ছানিতে ডাকতো কাছে আদর করে সোহাগ ভরে। নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে। নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে। ঘুম পরিশে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে। ঘুমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। আকাশে বাতাসে সেথায় ছিল
পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ সেখানে 12 মাসে 13 পাবন আষাঢ় শ্রাবণ কি বৈশাখে গায়ের বধুর শাখের ডাকে লক্ষ্মী এসে ভরিয়ে দিত গোলা সবার ঘরে ঘরে হায় রে কখন এলো সমন অনাহারের বেশে বেশে কাহিনী শোনাই শোনো যোগিনী এলো শত নাগিনী এলো পিশাচেরা এলো রে শত পাকে বাঁধিয়া নাচে তাতা তাধিয়া নাচে তাতা তাধিয়া নাচে রে কুটিলেরও মন্ত্রে শোষণেরও যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেল রে মায়ার কুটিরে নীল রস লুটিরে মরুর রসনা এলো রে ডাকিনী যোগিনী এলো শত নাগিনী এলো পিশাচেরা এলো রে হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশিগন্ধা হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশিগন্ধা হায় বধূ সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধু ছন্দা হায় সেই সোনা ভরা প্রান্তর সোনালি স্বপ্ন ভরা অন্তর হায় সেই সোনা ভরা অন্তর সোনালি স্বপ্ন ভরা অন্তর হায় সেই কিষানের জীবনের ব্যথার পাশান আমি বহিরে আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরেরও শাড়ি যেন সেখানে সে গায়ের বধূ আশা স্বপনেরও সমাধি শান্তনুদা আই এম আ গ্রেট ফ্যান অফ সলিল চৌধুরী আর আমাকে অনেক সময় বলা হয় যে আমি কেন সলিল চৌধুরীর অত বড় ফ্যান মাঝে মাঝে কথাতে বোঝানো যায় না যে কেন ফ্যান তাদের আমি এই গানটা শুনিয়ে দিই ওরা নিজে বুঝে যায় যে আমি কেন এই লোকটার এত বড় ফ্যান কঠিন গান প্রচন্ড অনেক ব্যাপার থেকে কঠিন কিন্তু দুর্নিবার তুমি এত সরল হয়ে গাইলে কেন আমার মতো কোথাও তুমি গানটা বুঝলে যেদিনকে তুমি কোনো গান ভালোভাবে গাইবে না ইউ উইল রিমেম্বার তুমি কেন গানটা ভালো করে গাওনি কেন তুমি সেই গানটা বোঝোনি ইথসটা বোঝোনি আজকে তুমি দারুণ গানটা গাইলে কেন তুমি ইথসটা বুঝেছো थैंक्स अ लॉट थैंक यू सर ये लाइट कैटेगरी में तो मेरे ख्याल से आता ही नहीं है देयर इज नथिंग लाइट अबाउट दिस सॉन्ग इट इज एपिक और आपने जिस तरीके से गाया द टेक्सचर ऑफ योर वॉइस इज ब्यूटीफुल थैंक यू मैम इट्स ब्यूटीफुल इट्स वेरी मूविंग इट्स वेरी सोलफुल কালিকাদার তো মুখের সামনে মাইক ছিল না বোধহয় গাইছিলেন আমি শুনতে পাচ্ছিলাম না সো অল আই কুড সি জনি কুটিলেরও মন্ত্রে শোষণেরও যন্ত্রে গেল প্রাণ আমার টেনশনটা কালিকাদার উপরে যখন গেল কালিকাদার বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ব্যাং অন যেটা শব্দ অনুযায়ী হওয়া উচিত ওর গলাটা ওয়াজ পারফেক্টলি সুটিং ইউ সেই সোনা ভরা অন্তর সোনালি স্বপ্ন ভরা অন্তর হায় সেই কিষানের জীবনের ব্যথার পাশান আমি বহিরে অ্যাজ ইন হোয়াট আই মেন্ট ইজ কালিকাদার ওখানে ওই অ্যাকশনে তোর শান্ত অবস্থায় বডি ল্যাঙ্গুয়েজে গাওয়া গানটা একদম স্যুট করেছে মিনস ইউ হ্যাভ জাস্টিফাইড ইট সো ওয়ান্ডারফুল অ্যান্ড ওয়ান্ডারফুল আমার কিচ্ছু বলবার নেই শুধু তোকে বলে দিই
চিরকাল ভগবানের হাত তোর মাথায় থাকে। দ্যাটস ইট। গড ব্লেস ইউ সো মাচ। ভেরি নাইস, থ্যাংক ইউ। একটা কথা শান্তনুদাকে বলি যে এই গানটা সর্ব অর্থে একটা ঐতিহাসিক গান। প্রথম হেমন্ত সলিল একসঙ্গে জুটি হচ্ছে, রেকর্ড বেরোবে। সলিল চৌধুরীর প্রথম রিলিজ এটা, এবং এটার একটা গল্প অসাধারণ আছে যে সলিল চৌধুরী হেমন্তকে গান শোনাতে যান বাড়িতে, কারণ ওদের একটা পুরনো বন্ধুত্ব ছিল গণনাট্যের সময়। গান শোনাতে যান, একের পর এক গান শোনান, হেমন্ত মুখোপাধ্যায়ের পছন্দ হয় না ঠিক। যখন বেরিয়ে আসছেন বাড়ি থেকে তখন সলিল চৌধুরী বলেন, হেমন্ত দা একটা গান লিখেছি কিন্তু এটা 3 মিনিট 20 সেকেন্ড তো গ্রামাফোনের সাইজ হবে না, গানটা একটা ব্যালাড। হেমন্ত মুখোপাধ্যায় বলেন, গাও তো গানটা। এই বেরোতে বেরোতে সলিল চৌধুরী গানটা গাইছেন, হেমন্ত আবার সলিল চৌধুরীকে ভেতরে নিয়ে যান হেমন্ত মুখোপাধ্যায়, গিয়ে বলেন টেকনোলজি গানকে আটকাতে পারে না, আমরা দুপিঠে এক গান করব। এবং ওই সময় গ্রামাফোন রেকর্ডে একটাই গান, এটা বড় গান কিন্তু 5.5-6 মিনিটের গান, দুপিঠে হয়েছিল গানটা। একটি গানই এপিট ওপিট জুড়ে। It would have been such a pleasure to have met you, क्योंकि music is not just music, it is the stories that come behind the music. और आप तो reservoir हैं और आपसे मिलके बहुत 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 धन्य लग रहा है। Thank you, ধন্যবাদ। God bless. যে হবে আজকে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে 5000 টাকার ভাউচার। সে আরও পেয়ে যাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন এবং জি বাংলা তরফ থেকে সুন্দর সরস্বতী মূর্তি। শুধু তাই নয়, প্রতিটি পর্বে টপ 3 পার্টিসিপেন্টরা পেয়ে যাবে সানরাইজ মশলার তরফ থেকে মেডেলস। যে হবে পারফর্মার অফ দ্য উইক, সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি রিস্ট ওয়াচ আর গিফট হ্যাম্পার। সে আরও পাবে সানরাইজ মশলার তরফ থেকে 20,000 টাকার ভাউচার। যে হবে পারফর্মার অফ দ্য মান্থ, সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের সুস্বর, ভালো গলার শেষ কথা। গোটা সিজনে যে গ্রুপ হবে সব থেকে বেশি গ্রুপ অফ দ্য উইক, তারা পেয়ে যাবে সানরাইজ মশলার তরফ থেকে 1 লক্ষ টাকা। চলুন আমরা ডেকে নিই আমাদের পরের কন্টেস্টেন্টকে। সো প্লিজ ওয়েলকাম ফোক গ্রুপ থেকে তুলিকা এবং গঙ্গাধর। আজকে তোমরা কি গান শোনাচ্ছ? যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা। অল দ্য বেস্ট। খাঁটি সোনা ছাড়িয়া কেনে নকল সোনা, সেজন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া কেনে নকল সোনা, সেজন সোনা চেনে না। যেজন প্রেমের ভাব জানে না, তার সনে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া কেনে নকল সোনা, সেজন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া কেনে নকল সোনা, সেজন সোনা চেনে না। কোটা কাটাই মালিক পাইল রে, আসলে মালিক ছিনিয়া নিল রে। 7 রাজার ধন মালিক হারিয়া, 7 রাজার ধন মালিক হারিয়া। কোটা কাটাই মন যে মানে না, সেজন সোনা চেনে না। যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া কেনে নকল সোনা, সেজন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া কেনে নকল সোনা, সেজন সোনা চেনে না।
মূল্য কে জানে ধরায় আছে কজনা ধরায় আছে কজনা সেজন সোনা চেনে না যেজন প্রেমের ভাবি জানে না তার সঙ্গে নাই এনা দেনা খাঁটি সোনা ছাড়িয়া কেনে না বলি সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া কেনে না বলি সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া কেনে না বলি সোনা সেজন সোনা চেনে না শান্তনুদা 16ই অক্টোবর রুনা লাইলাজির 50 বছর মিউজিক্যাল জার্নি is getting completed. 50 years of an outstanding performance. এই ভদ্রমহিলা at a time যখন মেয়েদের দেখা যেত না in front of camera, এই একজন গ্ল্যামারাস একজন ভদ্রমহিলা লোকসঙ্গীত গেয়ে she was there right in front. পুরো এই পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা সব সার কান্ট্রিজ বিদেশকে পুরো মাতিয়ে দিয়েছিলেন বাই দিস পারফর্মার। আজকে ইটস সাচ এ নস্টালজিক ফিলিং তোমার এই গানটা শুনে আমাকে। সো রুনাজি, আমি জানি এই প্রোগ্রামটা দেখেন, আপনাকে নমস্কার অ্যান্ড কংগ্রাচুলেশনস অন 50 ইয়ার্স। আমি অলওয়েজ বলি যে বাচ্চাদের গান খুব ভালো লাগে, কেন বলো তো? কারণ যখন বাচ্চারা গায় ওদের মাথায় কোনো ভিড়ভাড় থাকে না। হ্যাঁ, ওরা অত কিছু জানে না, তো ওরা খুব সিম্পলি গায়, আর সিম্পলি গায় বলে ওরা সুরগুলো ঠিকঠাক লাগে, ওরা যেরকম জানে সেরকম জানে। তোমার ভিতরে একটা বাচ্চা আছে, তোমার কোনো কমপ্লিকেশন নেই লাইফে, তুমি যেরকম জানো সেরকম গাও, এই জন্য অসাধারণ গাও তুমি, ঠিক আছে? স্টেজে যখন আসবে এরকম বাচ্চা বাচ্চা গেও, খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। आप मुझे गाना सिखाएंगी क्या? बात नहीं कर पाती हूँ बंगाली में, लेकिन गाना जल्दी से सीख लूंगी। बड़ा मजा आएगा क्योंकि वो हिंदी में भी नहीं बोल सकती, तो बहुत अच्छा होगा। गुरु शिष्य का कमाल एक जोड़ी होगा, सिर्फ संगीत बात करेगी इसमें। तुलिका जी, आपके नाम का मीनिंग तो है पेंट ब्रश, तो आपने तो क्या सुंदर पेंटिंग कर डाला यहाँ पे। पूरे दुनिया में आपके कला को प्रस्तुत करने का मौका मुझे लगता है ज़रूर मिलेगा। और एक गाना मैं आप दोनों के लिए गाना चाहती हूँ। गाए जग मंगल गान, गाए जग मंगल गान, शिव पार्वती का मिलन महान। गाए जग मंगल गान, गगन झुका धरती के आगे, सुर नर मुनि के भाग्य है जागे। नाचर डम डम डमरू बाजे, गाए जग मंगल गान। हमारे जो पूर्वज थे, हमारा जो म्यूजिक था, ये समझता था कि शिव पार्वती, शिव शक्ति, इससे ही बैलेंस बनता है। तो आप दोनों को देख के मुझे याद आया कि देयर इज सच अ ब्यूटीफुल बैलेंस टू सी बोथ ऑफ यू ऑन स्टेज। তুলিকা দিদি, আপনার জন্য গানটা গাইছি। যে জানে তোমার গান শোনে না, তার সঙ্গে নাই লেনা দেনা। খাটি সুর ছাইরা যে শুনেছে, আহা সবটাই ভুলে গেছি, এত ভালো পিকআপের। আবার খাটি সুর ছাইরা শোনে যে বেসুরা, সেজন শোনা চেনে না। খাটি সুর ছাইরা যে শোনে বেসুরা, সেজন তুলিকা চেনে না। ব্যাস এইটুকুই আমার হরেবল লিরিক্সের, এইটুকুই। আই হোপ যে আপনাদের আওয়াজ আমি আরও ন্যাশনাল লেভেলেও আমি আরও অনেকভাবে ডিফারেন্ট ওয়েতে শুনতে পাই, সেটা যেন হয়। অ্যান্ড আই প্রে। আমরা সবাই প্রেমের ভাব সব থেকে ভালো করে জানি, আমার রাইট গাইস? আমার কবিতা, আরে কাম অন ইয়ার, ভালোই বলছি। তুমি থাকো তোমার পেছনে।
যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা। সারেগামা পার মঞ্চে আমাদের সব কন্টেস্টেন্ট, তোমরা আমাদের প্রেম, তোমরাই আসল সোনা। যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা। থ্যাংক ইউ, সোনা ছাড়িয়া থ্যাংক ইউ ম্যাডাম। কলি সোনা সেজন সোনা চেনে না। এবার আমরা ডেকে নেবো আমাদের পরের কন্টেস্টেন্টকে। সো প্লিজ ওয়েলকাম ফোক গ্রুপ থেকে তীর্থ। তীর্থ, বলো যিশুদা। এই তো পুজোর গান হচ্ছে। হ্যাঁ গো। কোন রেকর্ডের গান শোনাবে আমাদের? তার আগে দুটো কথা বলবো যে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একদম। এবং দুর্গাপুজো প্রচুর অতিথি বাড়িতে ঢোকে, আসে, নিমন্ত্রিত হয়। আর স্বাভাবিকভাবে প্রচুর রান্না বান্না, তার মধ্যে মাছ তো একটা ইম্পর্টেন্ট। তো নির্মলেন্দু চৌধুরীর পুজো সংখ্যায় বের হওয়া একটা রেকর্ড, রাঙাবু মাছ কোঠেরে উঠানে বসিয়া, এই গানটা আমি গাইবো। ইনি কি উৎপলেন্দু চৌধুরীর বাবা? একদম ঠিক। আচ্ছা আচ্ছা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দাদা। রাঙাবো মাছ কোটে রে, উঠানে বসিয়া রং বেরঙের মাছ কোটে বটিতে ফেলিয়া তবু পান মুখে দিয়া, শালবো আল রুই কাতলা চুচুরা খোলি সারে, চুচুরা খোলি সা, ওরে কই সিঙ্গি মাগুর পোটে চাপিলাই লিসারে, ও রাঙাবো রাঙাবো মাছ কোটে রে। ডান হাতেতে মাছ নিয়া বউ বাম হাতেতে কোটে, ডান হাতেতে মাছ নিয়া বউ বাম হাতেতে কোটে, তিন কাটার ওই ট্যাংরার কাটা বউয়ের হাতে ফোটে, বউয়ের হাতে ফোটে, ওরে মা বাপের কইরা রে বউ মাছ ফেলিয়া ওঠে, ওরে বিষ ট্যাংরার বিষ যে বউয়ের হস্ত ধাইয়া উঠে রে, ও রাঙাবো রাঙাবো মাছ কোটে রে। সে গাং ছাড়িয়া উঠানে বসিয়া আর রাঙ্গাবো এর কাণ্ড দেখে রসিয়া রসিয়া, ওরে বিষের জ্বালায় বউজে আমার ছটফটাইয়া মরে, ওরে মাছ তুইয়া বঠি লইয়া বউজে পালায় ঘরে রে, ও রাঙাবো রাঙাবো মাছ কোটে রে। পাইয়া রে ভাই মাছ রাঙারা আসে, আর খুট করিয়া মাছ লইয়া ডালে গিয়া বসে, আরে ফিরা আসা রাঙ্গা বয়ে করে হায় রে হায়, ও রাঙ্গা বয়ের সাধের মাথা পঙ্খি ধইরা খায় রে, ও রাঙাবো রাঙাবো মাছ কোটে রে, রঙের মাছ কোটে বটিতে ফেলিয়া, ওবো রসিয়া রসিয়া, ওবো হাসিয়া হাসিয়া, ওবো রসিয়া রসিয়া, ওবো হাসিয়া হাসিয়া, ওবো রসিয়া রসিয়া, ওবো হাসিয়া হাসিয়া, ওবো রসিয়া। वो जिमी जब आ गया रास्ते में, मैं तो मैं आ रही थी, आई वाज गोना डांस। আচ্ছা একটু আরো গানটা গা, সোনা একটু সাথে আসছিল তোর সাথে নাচতে, তুই ওকে দেখে বন্ধ করে দিলি গানটা, কি ছেলে মারি তুই, আরো আরো 6টা লাইন গা, যা যা সোনা নাচবে তোর সঙ্গে। ও ও রাঙাবো রাঙাবো মাছ কোটে রে,
উঠানে বসিয়া রং বেরঙের মাছ কোটে বটিতে ফেলিয়া ও বউ পান মুখে দিয়া শালবোয়াল রুই কাতলা চুচুরা খলিশা রে চুচুরা খলিশা ওরে কই শিঙ্গি মাগুর কোটে চাপিলা ইলিশা রে ও রাঙাবো রাঙাবো মাছ কোটে রে সে গান সারিয়া উঠানে বসিয়া আর রাঙ্গা বইয়ের কাণ্ড দেখে রসিয়া রসিয়া ওরে বিষের জ্বালায় বউ যে আমার ছটফটাইয়া মরে ওরে মাছ থুইয়া বটি লইয়া বউ যে পালায় ঘরে রে ও রাঙাবো রাঙাবো মাছ কোটে রে বসিয়া রং বেরঙের মাছ কোটে বটিতে ফেলিয়া ও বউ পান মুখে দিয়া ও বউ হাসিয়া হাসিয়া ও বউ রসিয়া রসিয়া 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 শান্তনুদা একটা অবাঙালি মেয়ে গান শুনে বললো যে আমি থাকতে পারছি না মানে ওখানে গিয়ে নাচবো এর থেকে বেটার কি হতে পারে आपको 10 चीज करने की जरूरत नहीं है आप जो करते हो इतना प्यारा करते हो बिल्कुल आसमान तक ये आवाज भी पहुंचती है ये धुन भी पहुंचती है ये रिदम भी पहुंचता है और मेरे जैसे जो जायंट हैं वो आके नाचना भी चाहते हैं स्टेज पे तो बी योरसेल्फ बी ऑथेंटिक दैट्स द ओनली वे टू बी fabulous time I had Thank you ma'am thank you so much Monali তুই দু লাইন গাইবি দেখিয়ে দি আমার কি মনের মধ্যে ইচ্ছা ছিল আমার ভিজুয়ালটা কি হচ্ছিল ও রাঙাবো ও রাঙাবো মাছ কোটে রে উঠানে বসিয়া রং বেরঙের মাছ কোটে বটিতে ফেলিয়া ও বউ পান মুখে দিয়া It's a brilliant performance. Thank you. ফাটাফাটি থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস ইউ থ্যাংক ইউ গানটা খুব বিখ্যাত একটি পুজো রিলিজ 60-এর দশকের শেষে এটা নির্মলেন্দু চৌধুরী এবং আমাদের রেকর্ডে যে কত রকম জিনিস দিয়েছে শুধু আধুনিক গান নয় যারা ফোক সং গাইতেন তারা বাংলা গানে পুজো রিলিজ ফোক করেছেন কীর্তনের হয়েছে ক্লাসিক্যালের হয়েছে এবং নির্মলেন্দু চৌধুরী এমন একটি মানুষ তার গান আমি নিজে শোনার সৌভাগ্য হয়েছে একটা অনুষ্ঠানে তখন জলসা হতো নানান শিল্পী গান গাইতেন মানবেন্দ্র মুখোপাধ্যায় গান গাইবেন এর আগে কারেন্টটা চলে গেছে লাইট চলে গেছে এবার লাইট চলে যাওয়ায় মানবেন্দ্র গান শুরু করতে পারছেন না তখন একজন গিয়ে বলেছে যে আমি একটা গান আমাকে গাওয়ার সুযোগ দেয়া হোক তখন বলা হয়েছে এখন তো কারেন্ট নেই মাইক নেই কি করে গান গাইবে নির্মলেন্দু চৌধুরী বলেছেন আমি খালি গলায় গাইবো আমার মাইক লাগবে না সেখানে 1000-3 দর্শক হারমোনিয়াম বাজিয়ে খালি গলায় ওই দিন গান গাইলেন এবং এটা মানবেন্দ্র মুখোপাধ্যায় নিজে তার ইন্টারভিউতে বলেছিলেন যে ওই দিন ওই গান শোনার পর আমি ঠিক করলাম এর আগে অনেক ফিল্মে অনেক জায়গায় মানবেন্দ্র ভাটিয়ালি গিয়েছেন লোকসঙ্গীত গেয়েছেন কিন্তু বললেন যে এরপর আমি ঠিক করলাম যে আর আমি কোনোদিন লোকসঙ্গীত গাইব না এবং সত্যি অর্থে এই গ্রামাফোন কোম্পানিতে বিভিন্ন সিনেমায় নির্মলেন্দু চৌধুরীকে নিয়ে মানবেন্দ্র মুখোপাধ্যায় যাওয়া শুরু করলেন Thank you so much. Please. গ্র্যান্ড ফিনালেতে 3টে গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস এবং যে হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স সে পেয়ে যাবে একটি ব্র্যান্ড নিউ কার ফ্রম ফরচুন বাসমতি রাইস পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে স্বর্ণালী উপহার সোনার ওয়েডিং কালেকশন এবং প্রাণপূর্ণ ক্র্যাকারের তরফ থেকে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স এর জন্য এবং তার বাবা মার জন্য থাকছে 2 নাইট 3 ডেজ আইল্যান্ড ট্যুর চলুন এবার ডেকে নিই আমাদের পরের কন্টেস্টেন্টকে প্লিজ ওয়েলকাম ক্লাসিক্যাল থেকে
দীপন। তো আজ কি গান শোনাচ্ছ আমাদের? আজকে আমি শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গাওয়া যখন কেউ আমাকে পাগল বলে। বাপরে বাপ, অল দ্য বেস্ট। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। যখন নেশায় আমার রাস্তা টলে, যখন নেশায় আমার রাস্তা টলে, কেউ আমাকে মাতাল বলে, অমনি সোজা চলে যায় দেখিয়ে, সোজা চলে যায় দেখিয়ে, সোজা চলে যায় দেখিয়ে, ভাবছো যা তা নয় তো আমি। যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতামি, ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য যে। যখন চোখ ভেসে যায় চোখের জলে, যখন চোখ ভেসে যায় চোখের জলে, কেউ আমাকে দুঃখী বলে, অমনি হেসে উঠে দি বুঝিয়ে, হেসে উঠে দি বুঝিয়ে, সেই অভিনয় কত দামি। যখন তুমি আমায় দুঃখী বলো, ভালো করে কাঁদি আমি, ধন্য আমি, ধন্য হে দুঃখী তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে দুঃখী তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে দুঃখী তোমার জন্য যে, মাতাল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে। কতবার এই গানটা শুনেছি, তাও আজকে তুই যখন গানটা গাইলে কি সুন্দর লাগলো দীপন। ফ্যান্টাস্টিক, বিউটিফুল, वेरी नाइस, वेरी हैप्पी। बहुत 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 सुंदर गाया और माहौल को कुछ अलग ही भार मिल गया। यू वर अमेजिंग। थैंक यू मैम। आई एम सो हैप्पी एंड ग्लैड যে আমাদের দ্য নেক্সট জেনারেশন দ্যাট ইজ ইউ গাইজ, তোরা এতটা ট্যালেন্টেড এবং তোরা এতটা ভালোভাবে ডিলিজেন্টলি সিনসিয়ারলি গান শিখছিস এবং পারসিউ করছিস। অল মাই বেস্ট উইশেস। খুব আনন্দিত, আমি অসম্ভব আনন্দিত। থ্যাংক ইউ ম্যাম। দিদিরা
খুব ভালো ভালো জিনিস তোকে বলে দিয়েছে। আমি কবিতা বলবো। যদি কেউ তোমায় পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যদি দীপন আমায় পাগল বলে ধন্য যে হয় সে পাগলামি। দীপন আমি ধন্য গো তোর পাগল গানের জন্য গো। থ্যাংক ইউ স্যার। মাতাল তোমার জন্য যে ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য। যে হবে আজকে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে 5,000 টাকার ভাউচার। সে আরও পেয়ে যাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন এবং জি বাংলা তরফ থেকে সুন্দর সরস্বতী মূর্তি। শুধু তাই নয়, প্রতিটি পর্বে টপ 3 পার্টিসিপেন্টরা পেয়ে যাবে সানরাইজ মশলার তরফ থেকে মেডেলস। যে হবে পারফর্মার অফ দ্য উইক, সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি রিস্ট ওয়াচ আর গিফট হ্যাম্পার। সে আরও পাবে সানরাইজ মশলার তরফ থেকে 20,000 টাকার ভাউচার। যে হবে পারফর্মার অফ দ্য মান্থ, সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের সুস্বর, ভালো গলার শেষ কথা। গোটা সিজনে যে গ্রুপ হবে সব থেকে বেশি গ্রুপ অফ দ্য উইক, তারা পেয়ে যাবে সানরাইজ মশলার তরফ থেকে 1 লক্ষ টাকা। এবার ডেকে নিচ্ছি ক্লাসিক্যাল গ্রুপ থেকে অদ্রিজকে। অদ্রিজ, তুমি আজকে কি গান গাইছো? আমি আজকে গাইছি শ্রদ্ধেয় শচীন্দ্র বর্মনের গাওয়া, শচীন্দ্র বর্মনের সুরে মধু বৃন্দাবন। চলো, অল দ্য বেস্ট। তনুতে শিহর লাগে, তনুতে শিহর
লাগে মোদের পবনে মধু বৃন্দাবনে দোলে রাধা মধু বৃন্দাবনে দোলে রাধা মধু বৃন্দাবনে গবাদ মদ গম গম গরে সরে নি সা গম পদ বা মধু বৃন্দাবনে দোলে রাধা মধু বৃন্দ গরে মম গব মদ বনি দসনি গরে সরে গম পা সরে গম পা দব নি দ সনি গরে সরে নি সা নি পদ মব গম পা মধু বৃন্দাবনে দোলে রাধা মধু বৃন্দাবনে মধু বৃন্দাবনে মধু বৃন্দাবনে শান্তনুদা রিয়েলি বিউটিফুল পারফরমেন্স, এত সুন্দরভাবে গেয়েছিস গানটা গুছিয়ে। তোর একটা অদ্ভুত ব্যাপার আছে জানিস, তোর একটা অন ডে হয়, একটা অফ ডে হয়। যেদিন অন ডে হয় তোকে কেউ ছুতেই পারবে না। এটা অসাধারণ ট্যালেন্টের মধ্যে, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। आज तो एक गाने के बाद दूसरा गाना बिल्कुल मंत्रमोहित करने वाला है, स्पेल बाइंडिंग। मैंने सुना शांतनु दा से आप 15 साल के हैं। यू आर साउंडिंग लाइक सच अ मैच्योर सिंगर। वंडरफुल। थैंक यू मैम। आदरिच तू ये स्टेज गान गे जा जा, आदरिच तू ये स्टेज गान गे जा जा, आदरिच तू ये स्टेज। ऑल द बेस्ट। थैंक यू मैम। फाटाफाटी। थैंक यू सर। फाटिए दिएছো। Thank you, Aldridge. God bless you. यीशु, हमारे यहाँ की एक प्रथा है, जब भी यहाँ पर एक नए मेहमान आती हैं या आते हैं, जा जाते हैं, तो मैं उनको एक चॉकलेट जरूर देता हूँ। तो ये आपके लिए सोना। और जो इस तरह की खूबसूरत हैं और जो इस तरह की टैलेंटेड हैं, मैं चाहूंगा पूरे सेट के बिहाफ पे सोना महापात्रा प्लीज हमारे लिए अंबर सरिया गा के सुना दे। गोरी गोरी मेरी कलाई, हो गोरी गोरी मेरी कलाई, चूड़ियां काली काली, मैं शर्मा के रोज लगा के काजल सुरमा लाली। नहीं मैं सुरमा पाना, रूप ना मैं चमकाना, नहीं मैं सुरमा पाना, रूप ना मैं चमकाना। नैन नशीले हो अगर तो सुर में देखी लो। ये बड़ी क्रिटिकल बात है, मेकअप की जरूरत ही नहीं है। वी आर ऑल्सो गॉर्जियस, वी विमेन, फिर भी इतना टाइम वेस्ट करते हैं। शांतनु को देखो, कूल लग रहा है, नो मेकअप रिक्वायर्ड। I want that look. हो अंबर सरिया मुंडे आवे कचिया, कलिया ना तोड़। अंबर सरिया मुंडे आवे कचिया, कलिया ना तोड़। तेरी माँ ने बोले हैं मुझे तीखे से बोल, तेरी माँ ने बोले हैं मुझे तीखे से बोल। अंबर सरिया सरिया, हो अंबर सरिया, हो अंबर सरिया मुंडे आवे कचिया, कलिया ना तोड़। अंबर सरिया मुंडे आवे कचिया, कलिया ना तोड़। तेरी माँ ने बोले हैं मुझे तीखे से बोल, तेरी माँ ने बोले हैं मुझे तीखे से, तेरी माँ ने बोले हैं मुझे तीखे से बोल। तेरी माँ ने बोले हैं मुझे तीखे से बोल। अंबर सरिया
Thank you so much. Thank you so much. Sona, please say thank you to Jishu. He played drums for you. Oh. Yes, the drummer was Jishu. Hey, Rangabati, 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 Konokolota. हंसी को देखो, he's nervous. वो उसको बुला रहा है, खुद नहीं कर पा रहा है. हंसी को देखो होलो कथा. हे रंगपति रंगपति कोनोकोलोता. हंसी को देखो होलो कथा. कोलाजे लाजे, कोलाजे लाजे, कोलाजे लाजे, लाजे लाजे, कोलाजे लाजे, लाजे लाजे, लाजे लाजे लोई जाऊची मोथा गो. नाई करो था. हे लाजे लाजे लोई जाऊची मोथा गो. नाई करो था. हे रंगा, हे रंगा, हे रंगा, 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 हे रंगा, हे रंगा, हे रंगा, 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 हे रंगपति, रंगपति. গ্র্যান্ড ফিনালেতে তিনটে গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস এবং যে হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স সে পেয়ে যাবে একটি ব্র্যান্ড নিউ কার ফ্রম ফরচুন বাসমতি রাইস. পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে স্বর্ণালী উপহার, সোনার ওয়েডিং কালেকশন এবং প্রাণপর্যটক ক্র্যাকারের তরফ থেকে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স এর জন্য এবং তার বাবা মার জন্য থাকছে 2 নাইট 3 ডেজে আইল্যান্ড ট্যুর. খুবই বিশেষ একজন অতিথি এসছেন আমাদের মধ্যে আজকে. এই যে আমরা পুরনো বাংলা গান নিয়ে কথা বলছি, কলকাতা শহরের অন্তত এবং কলকাতার বাইরেরও আমি জানি অনেক শিল্পীরাই তাদের যে কোনো রকম বাংলা গানের খোঁজ খবর করার জন্য তার কাছেই যেতে হয়. তিনি বাংলা গানের একজন চলমান ডিকশনারি, একজন চলমান এনসাইক্লোপিডিয়া. নিজের স্মৃতিতে প্রায় 50-70 হাজার গান ধরে রাখেন, যিনি বাংলা আধুনিক গান নিয়ে গবেষণা করছেন. আমরা মঞ্চে ডেকে নেব মাননীয় শচী দুলাল দাসকে. তিনি আজকে আমাদের মধ্যে আছেন, তাকে আমরা মঞ্চে আসতে একটু আহ্বান জানাচ্ছি. আপনি দুটো কথা যদি একটু বলেন, কেমন লাগছে সারেগামাপা? খুব ভালো লাগছে. আমার অত্যন্ত প্রিয় অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে আছি. ছোটবেলা থেকেই গ্রামোফোন রেকর্ডে বাড়িতে গান বাজতো, সেই শুনে তার পরবর্তীকালে রেডিও, গ্রামোফোন, অন্যান্য মাধ্যমে গান শুনে একটা ধারণা আমার মধ্যে ঢুকে যায় যে গানগুলো হারিয়ে যাচ্ছে. তার থেকেই শুরু হয়ে সংগ্রাহকদের দরবারে যাওয়া, গানের নানান খুঁটিনাটি খোঁজখবর করা. 1902 সাল থেকে যে সমস্ত গান রেকর্ড হয়েছে আজ পর্যন্ত তার লিস্ট ধরে রাখা, এই সমস্ত কাজগুলো আমি করেছি বা করছি এখনো. আজকে যে আমরা পর্বটা করছি, এই পর্বেও তার কাছে আমাদের ঋণের কোনো অন্ত নেই. যে কত রকম তার কাছ থেকে যে ইনফরমেশন, কত রকম তথ্য তিনি আমাদের জুগিয়েছেন এই পর্বটা করতে গিয়ে. এবং সেদিনও একটা কথাই বলছিলেন যে আজকে এই সময় দাঁড়িয়ে মনে হয় যে বাংলা গানের জন্য যে কাজ করছি, এটার জন্য আমার জীবনটা বড্ড ছোট. আর একটু বড় জীবন পেলে কাজটা হয়তো একটা শেষের দিকে যাওয়া যেত. আমরা শ্রদ্ধা জানাই তাকে, আমাদের প্রণাম জানাই সঙ্গীতের এই সেরা মঞ্চে. শান্তনুদা, সাধারণত আমার যাদের সঙ্গে আলাপ হয় তারা গান বাজনা করে, কিন্তু যে গান বাজনা নিয়ে চিন্তা করে তাদের সঙ্গে খুব কম আলাপ. আপনি সামনে এসছেন, আমি আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করব, কেননা আপনাদের জন্য আমরা বেঁচে আছি. পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি. পথ হারাবো বলে এবার পথে নেমেছি.
নিষেধের পাহারাতে ছিলেন রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় দেখে। আমি 11ই অক্টোবর রাত 9টায় জি বাংলা সিনেমা অরিজিনালস দেখুন হাসিতে হাসিও না, একটি মজার ছবি এবং সেই ছবির একজন অভিনেতা আজকে আমাদের মধ্যে রয়েছে এবং আমার খুব কাছের বন্ধু। তাই আই ওয়ান্ট টু ওয়েলকাম অনিন্দ। আমি অনিন্দকে রিকোয়েস্ট করবো মঞ্চে আসার জন্য। জোরে হাততালি চাইবো অনিন্দর জন্য প্লিজ। এই নামটা শুনে মনে হচ্ছে যে এটা একটা হাসির ছবি। হ্যাঁ, হাসিতে হাসিও না, কি জানি হয়তো হাসলে রিস্ক আছে আর কি, রেসপন্সিবিলিটি যে হাসবে তার আর কি। গল্পটা বলছি না খুব একটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ছবি করতে গেলে পরে কি কি ফেস করতে হয়, কি কি হার্ডলের ভেতর দিয়ে যেতে হয়, সেটা যেমন একটা দিকে কন্টেন্টের একটা অংশ, আরেকটা অংশ হচ্ছে যে তিনজন ছেলে মেয়ে যারা ছবি বানায় আর কি, এবার তিনজনে তিনটে গল্প তৈরি করে, যে গল্পটাই সিনেমা হয় আর কি, সেটা আরেকটা অংশ। মানে একটা জায়গাতে হ্যাঁ মানে চল একটা ছবি বানাই, এরকম করতে করতে আমরা একটা গল্প ঠিক করছি দুজনে মিলে, কিন্তু তো কি করে হবে গল্প, এখন প্রডিউসার কোথায় কোথায় এই নিয়ে একটা যেমন ঝামেলা হচ্ছে, আলটিমেটলি একটা গল্পে পৌঁছচ্ছিও এবং যখন একজন ও গল্পটা বলছে তখন সেটা ছবিতে চলে যাচ্ছে এবং অভিনয় করছে যারা গল্পটা বলছে তারাই। হ্যাঁ, সো ইটস ফর্ম ওয়াইজ স্লাইটলি ডিফারেন্ট। চলো একটু প্রোমোটা দেখিনি। তিনটে গল্প এই ধরনের, আমরা তিনজন হচ্ছে মেন ক্যারেক্টার, একটা তুই, একটা সায়নী, একটা আমি, এক বাড়িওয়ালা, ভাড়াটের গল্প। নেকলেসটা আসল, মোহিনীর নেকলেসটা আমার চাই। প্রাণে ব্রাইডের গল্প। আমি তোমাদের দুজনকে কিডন্যাপ করেছি। হ্যাঁ, তিনটে ছিচকে চোরের গল্প, একটাই ডাকাতি। আয় 10 মতো 2 কোটি টাকা, 6 কোটি টাকা। রান দোলা রান। জি বাংলা সিনেমা অরিজিনালসে দেখুন হাসিতে হাসিও না, 11ই অক্টোবর রবিবার রাত 9টায়। চুমু গল্প হয়েছে পুরো। 11th অক্টোবর রাত 9টায় জি বাংলা সিনেমা অরিজিনালসে দেখবেন হাসিতে হাসিও না। সো প্লিজ ভুলবেন না। থ্যাংক ইউ অনিন্দ, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু এটা একটা স্পেশাল এপিসোড, তাই কোনো সেকেন্ড বা থার্ড পজিশন নেই কোনো ডেঞ্জার জোন, শুধু আছে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে। তো যাই জানি সেই মানুষটি কে। আজকে পারফর্মার অফ দ্য ডে না, আজকে পারফর্মার্স অফ দ্য ডে। প্রথম নাম যেটা আমি ডাকছি ইজ ফর আ বিউটিফুল কীর্তন ফ্রম ফোক। প্লিজ ওয়েলকাম অদিতি। সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণ। তো আজকে আমাদের প্রথম পারফর্মার অফ দ্য ডে হলো অদিতি, কংগ্রাচুলেশনস। দ্বিতীয় নাম যেটা আমি অ্যানাউন্স করছি ফ্রম ক্লাসিক্যাল জনার, প্লিজ ওয়েলকাম অদ্রিজ। আমাদের দ্বিতীয় আজকে পারফর্মার অফ দ্য ডে হলো অদ্রিজ ক্লাসিক্যাল। আজকে আরেকটা পারফর্মার অফ দ্য ডে আছে, আরো আছে। প্লিজ ওয়েলকাম ফ্রম ফোক জনার তুলিকা এন্ড গঙ্গাদত্তা। আজকে আমাদের তৃতীয় নম্বর ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে হলো গঙ্গাধর এবং তুলিকা। আজকে আরেকজন পারফর্মার অফ দ্য ডে ফ্রম লাইট দুর্নিবার, কোন এক গায়ের বদল। জীবনের মধু প্লিজ ওয়েলকাম ফ্রম ক্লাসিক্যাল জনার দীপন। যখন কেউ আমাকে and from folk genre please welcome Tito. এটা স্পেশালি সোনা মহাপাত্রা who has come all the way has said যে আমি এত সুন্দর এপিসোড এত সুন্দর গান শুনিনি। for me it is going to be performance of the day. Everybody is fantastic and আমরা তিনজন have to agree with her. Fantastic. ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে 5,000 টাকার চেক সরস্বতী মূর্তি ফ্রম জি বাংলা। পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে একটি গোল্ড কয়েন, সানরাইজ মশলার তরফ থেকে গোল্ড মেডেল সবার জন্য। আমরা আমাদের আজকের এই এপিসোড এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের এপিসোডে। টিল দেন ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে এবং শুভরাত্রি। গুড নাইট, থ্যাংক ইউ।